আমাদের নেতা স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তৎকালীন মেজর জিয়া শাস্তি উচ্চারণের মধ্য দিয়ে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল, তার কারণ স্বাধীনতা যুদ্ধ হয়তো শুরু হতো শহীদ জিয়া রহমানের জন্ম না হলে হয়তো আরো পরে হতো, কিন্তু রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 1975 সালে পুনরায় পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য প্রয়োজন হয়ে গিয়েছিল। তারপর 7 নভেম্বরের ইতিহাস, 1979 ইতিহাস, 1990 ইতিহাস বলবো না, 1971, 1991, 1996 কথা বলে এখানে দীর্ঘ বাক্য বিনিময় করব। কিন্তু শুধু একটি কথা বলতে চাই, আমরা বিজয় দেখেছি, কিন্তু সেই বিজয়কে যদি আমরা সুসংহত না করতে পারি তাহলে হবে শৃঙ্খলিত স্বাধীনতার মতো, অলৌকিক স্বাধীনতার মতো, যেটার অপর নাম পরাধীনতা। আমরা আমাদের বর্তমানের যে বিজয় অর্জন করেছি সেই বিজয় গণতান্ত্রিক সংগ্রামের বিজয়। এই গণতান্ত্রিক সংগ্রামকে সুসংহত করার জন্য যুদ্ধ জয়ের পর যেমন তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা হলে সেই অর্জন, সেই বিজয়কে সংহত করা যায় না, সেই একইভাবে 24-এর এই ছাত্র গণ-অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে, এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না, সুদৃঢ় করা যাবে না, প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না, সাংবিধানিক করা যাবে না। আজকে বাংলাদেশে এই গণতন্ত্রের বিরুদ্ধে যারা যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি, সেই ষড়যন্ত্রের মধ্যে বহু বিরোধ হাল ফলা গড়িয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা, আমাদের অর্জনকে ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায়, সেরকম কাহিনী রচনা চলছে। আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে, ফ্যাসিবাদের পতনকে বিভিন্নভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান, বিদেশেও কার্যকর। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে। আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে, আমরা সবাই প্রতীক্ষায় আছি দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী 25 ডিসেম্বর। আমরা তার পদার্পণকে, প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই। আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব। একজন নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব আছে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমাদের আরো অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য। সুতরাং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুসারী হিসেবে, তার দলের একজন সৈনিক হিসেবে অবশ্যই আমাদেরকে এই গণতান্ত্রিক যাত্রা করতে আমাদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পাহারা দিতে হবে। তাহলে পরে হবে আমাদের প্রকৃত এই বিজয় অর্জন, স্বাধীনতার বিজয় অর্জন এবং গণতন্ত্রের বিজয় অর্জনকে আমরা সুনিশ্চিত করতে পারব। আমি একটি ক্ষুদ্র ইতিহাস এখানে বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আওয়ামী লীগ 1971 সাল থেকে এই দেশের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে, তারা দলীয়করণ করা শুরু করেছে এবং 1971 তারা নিজেদের পকেটস্থ করার সমস্ত উপায় তারা তখন থেকেই করেছে। আপনারা সবাই জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন 1971 সালের 25শে মার্চের রাত 12টার পরে সোয়াল জাহাজ থেকে অস্ত্র খালাস না করে ফেরত আসলেন, কর্নেল জাঞ্জুয়াকে বন্দী এবং পরে হত্যা করার পরে নিজে রিভোল্ট করে সেই চট্টগ্রামের চুরা শহরের সেখানে স্বাধীনতার ঘোষণা করলেন, যার জন্য আমরা 26শে মার্চকে স্বাধীনতা দিবস করে থাকি, 27শে মার্চ নয়। তারপরে যখন স্বাধীনতার ঘোষণাপত্র রচিত হলো, সেই ঘোষণাপত্রে মিথ্যা একটা বয়ান জুড়ে দেওয়া হলো। চতুর্থ প্যারাগ্রাফে বলা হলো
শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন এবং সেটাকে জায়েজ করার জন্য পরবর্তীকালে পঞ্চদশ সংশোধনীতে মুজিবের নামে একটি তথাকথিত বোমা ঘোষণা ছাপিয়ে দেওয়া হলো এবং সেটা সংবিধানের তফসিল হিসেবে সংযুক্ত করে দেওয়া হলো। তার ভাষণ তো আছেই, তার উপরে স্বাধীনতার ঘোষণাপত্র সংযুক্ত হলো। আমি স্বাধীনতার ঘোষণাপত্রকে প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু প্রকৃত প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে, যেটা সারা জাতি জানে। সুতরাং আওয়ামী লীগ পরতে শুরুতে সমস্ত জায়গায় তারা ইতিহাসকে তাদের দলীয়করণ করেছে, বিভ্রান্ত করেছে এবং ইতিহাসকে বিভ্রান্ত করেছে। সুতরাং আমাদেরকে প্রকৃত স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের ইতিহাস, যুদ্ধের ইতিহাস এবং আমাদের স্বাধীনতার দলিলপত্র এবং মুক্তিযুদ্ধের সেক্টর ভিত্তিক যে ইতিহাসের দলিলপত্র আছে, সবগুলো আমাদেরকে পড়তে হবে। বন্ধুগণ, পড়তে হবে এবং জানতে হবে। তাহলে আগামীতে জ্ঞান ভিত্তিক, মেধা ভিত্তিক এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশে পৃথিবীতে বসবাস করা যাবে। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।